আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি উস্তাদ মাহমুদুল হাসান বলছি। আপনাদের সবাইকে স্বাগতম আলবাব ইনস্টিটিউটের ভুবনে। দর্শক, আজকে আমরা শেখ সফিউল্লাহ ফুয়াদ আফাল্লাহ আনহু এর লিখিত কাইফা নাতাআল্লামুল ইনশা বইয়ের ভূমিকা থেকে বাচিক উপস্থাপনামূলক ক্লাস করব। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি বইতে চলে যাই। কাইফা নাতাআল্লামুল ইনশা আল জুজউল আউয়াল, হিদায়াতুন নাহু শ্রেণীর আল ইনশাউল আরাবিয়্যু বিষয়ের পাঠ্যকিতাব রূপে রচিত। মাওলানা সফিউল্লাহ ফুয়াদ আফাল্লাহু আনহু। পরিবেশক ইসলামিয়া কুতুবখানা, ঢাকা, 30/32 নর্থ ব্রুক হল রোড, বাংলা বাজার, ঢাকা 1100। কাইফা নাতাআল্লামুল ইনশা আল আউয়াল, মাওলানা সফিউল্লাহ ফুয়াদ, শিক্ষা বিষয়ক তত্ত্বাবধায়ক, মাহাদু শেখ ফুয়াদ লিদ্দিরাসাতিল ইসলামিয়া, ঢাকা। প্রকাশক মাওলানা মুহাম্মদ মুস্তফা। প্রথম সংস্করণ জুমাদাল আখিরা 1442 হিজরি। দ্বিতীয় সংস্করণ শাওয়াল 1425 হিজরি। তৃতীয় সংস্করণ জিলকদ 1429 হিজরি। চতুর্থ সংস্করণ জিলহজ 1441 হিজরি। আল ইসম, আল মাদ্রাসা, আস-সফ, আর রকমুত তাসালসুলিয়্যু, আস-সানাতুদ দিরাসিয়্যা। যোগ্য ব্যক্তি গড়তে যিনি সুখ্যাত, সুপ্ত প্রতিভা বিকাশে যিনি বিখ্যাত, সেই ইসলামী শিক্ষাবিদ উস্তাদুল আসাতিজা হজরত আল্লামা নূর হুসাইন কাসিমি হাফিজাহুল্লাহর অভিমত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কোরআন হাদিস সহ ইসলামের বিশাল জ্ঞানভাণ্ডারের মূল উৎস গ্রন্থগুলো আরবি ভাষায় রচিত। তাই কোরআন হাদিসের জ্ঞানার্জনে আগ্রহী প্রত্যেক ব্যক্তির জন্য আরবি ভাষার ফিকহ বা তত্ত্বজ্ঞান লাভ করা একান্ত জরুরি। আরবি ভাষার তত্ত্বজ্ঞান ছাড়া কোরআন হাদিসের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলা এবং ইসলাম সম্পর্কে সম্যক জ্ঞানার্জন করা মোটেই সম্ভব নয়। আরবি ভাষা পূর্ণাঙ্গরূপে শিখতে হলে সরফ, নাহু ইত্যাদি বিষয়ে সঠিকভাবে জানা প্রয়োজন। সরফ, নাহু ইত্যাদি বিষয় সঠিকভাবে জানা প্রয়োজন। পাশাপাশি নিজের মনের ভাব আরবি ভাষায় ব্যক্ত করা এবং আরবি ভাষায় লেখা তথা ইনশার অনুশীলন করাও জরুরি। তবে বলার যোগ্যতা অর্জন অপেক্ষা লেখার যোগ্যতা অর্জন অধিক প্রয়োজন, কারণ লেখার ফায়দা স্থায়ী ও ব্যাপক। পক্ষান্তরে বক্তৃতা ও আলোচনার ফায়দা সাময়িক ও সীমিত। সুখের কথা হলো, আমাদের মাদ্রাসাগুলি সম্প্রতি বিষয়টির প্রতি প্রয়োজনীয় গুরুত্ব দিতে শুরু করেছে। তবে কাঙ্ক্ষিত ফলাফল লাভের জন্য প্রয়োজন ছিল এই বিষয়ের সর্বজন মান্য মনীষীদের দিক নির্দেশনার আলোকে ইনশার একটি পূর্ণাঙ্গ সিলেবাস তৈরি করা, যাতে ভারসাম্য বজায় রেখে বিষয়টির শিক্ষাদান সম্ভব হয়। আমি অত্যন্ত আনন্দিত যে আমার একান্ত প্রিয় শাগরিদ মাওলানা সফিউল্লাহ ফুয়াদ এই মহান দায়িত্বটি হাতে নিয়েছে। ছাত্রজীবন থেকেই আরবি ভাষার প্রতি তার অদম্য স্পৃহা ছিল। তাকমিল ফিল হাদিস সমাপ্তির পর বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে হজরতুল উস্তাদ মাওলানা ওয়াহিদুজ্জামান কিরানবী রাহিমাহুল্লাহর সুযোগ্য শাগরিদগণের তত্ত্বাবধানে উচ্চতর প্রশিক্ষণও গ্রহণ করেছে। তাছাড়া দারুল উলুম দেওবন্দ থেকে প্রেরিত হয়ে ভারতের কেরালা প্রদেশে 2 বছর আরবি ভাষায় সিহাসিত্তাহ পাঠদান করেছে এবং মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া, ঢাকার আরবি ভাষা ও সাহিত্য বিভাগে 2 বছর প্রশিক্ষক ও তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেছে। আরবি ও বাংলা ভাষায় ইতিপূর্বে তার কয়েকটি পুস্তকও প্রকাশিত হয়েছে, তাই আমি তাকে এই দায়িত্ব পালনে যোগ্য মনে করি। আমি বর্তমান খণ্ডটির বিভিন্ন স্থান দেখেছি। মাশাআল্লাহ, মনে হচ্ছে আমার স্নেহভাজন ফুয়াদ
নিজ উদ্দেশ্যে সফল হয়েছে। এই খণ্ডটি কওমি মাদ্রাসার প্রচলিত নিসাব অনুযায়ী হিদায়াতুন নাহু শ্রেণীর জন্য প্রযোজ্য। মাদ্রাসাসমূহের তালিমাতের জিম্মাদার আসাতিজায়ে কেরাম কিতাবটি নিসাবভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে পারেন। আল্লাহ তাআলা কিতাবটি কবুল করুন এবং আমাদেরকে সিরাতে মুস্তাকিমে অবিচল রাখুন, আমিন। নূর হোসাইন কাসিমি, প্রিন্সিপাল, জামিয়া সুবহানিয়া, মাহমুদনগর, ধৌর, উত্তরা, ঢাকা, 15/4/1422 হিজরি। ভূমিকা: আরবি ভাষার গুরুত্ব ও তা শেখার স্বভাবসম্মত উপায়। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাল কিতাবা বিলিসানিন আরাবিয়্যিন মুবিন ওয়া গারাসা হুব্বাল আরাবি ওয়া লুগাতিহিম ফি কুলুবিল মুসলিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আরাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। পৃথিবীর সকল ভাষার মধ্যে আরবি ভাষার গুরুত্ব দিবালোকের ন্যায় স্পষ্ট, কিন্তু ভাষাটির সাথে আমাদের আচরণ অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খুলে বলতে গেলে 20 শতাব্দীর অবিসংবাদিত ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ এবং সাহিত্য সংস্কৃতির মুজাদ্দিদ মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহর ভাষায় এভাবে বলতে হয়: আরবি ভাষার গুরুত্বের প্রথম দিক। আরবি ভাষার গুরুত্বের দুটি দিক রয়েছে। প্রথম দিক হলো আরবি ভাষা কোরআন ও হাদিসের ভাষা। এ ভাষা দিয়েই আমাদের ধর্মীয় মূল পরিভাষা ও শব্দাবলীর নির্মাণ। এ ভাষা আয়ত্ত করা ছাড়া কোরআন সুন্নাহ থেকে ইসলামী বিধিবিধান ও হুকুম আহকামের জ্ঞান সরাসরি অর্জন করা সম্ভব নয়। এ ভাষা শেখা ব্যতীত 1400 বছরের দীর্ঘ ইতিহাসে সমগ্র মুসলিম বিশ্বে বিস্তৃত ইসলামী শিক্ষার বিশাল জ্ঞানভাণ্ডার থেকে আমরা উপকৃত হতে পারব না। আমাদের দায়িত্ব এ দিকটি আরবি ভাষার মৌলিক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এবং আরবি ভাষার সঙ্গে আমাদের সম্পর্ক ও সুপ্রীতির মূল কারণ। সেই হিসেবে আমাদের মূল কর্তব্য হলো আমরা যেন এ ভাষা অনায়াসে ও সঠিকভাবে বুঝতে ও পড়তে পারি এবং যে সমস্ত বিষয় ও প্রাথমিক জ্ঞানের উপর নাহু, সরফ ইত্যাদি এই লক্ষ্য অর্জন নির্ভর করে সেগুলো সম্পর্কে অবহিত হই। দ্বিতীয় দিক, আরবি ভাষার গুরুত্বের দ্বিতীয় দিক হলো যা দ্বিতীয় হওয়া সত্ত্বেও মোটেও হেলার নয়। সব সময়ের মতো এখনও আরবি ভাষা পৃথিবীর একটি জীবন্ত ও গতিশীল ভাষা। আরব বিশ্বে আরবি ভাষা এখন তার পূর্ণ জোয়ার ও যৌবনকাল অতিক্রম করছে এবং চরম উৎকর্ষ লাভ করেছে। বিশ্বসভায় আরবি ভাষা এখন আইন ও সংবিধান, জ্ঞান ও দর্শন, সাহিত্য ও সংবাদপত্র এবং রচনা ও গবেষণার ভাষারূপে সর্বোচ্চ মর্যাদায় সমাসীন। আরব বিশ্বে ভাষা ও সাহিত্যের মান এখন এত উন্নত এবং সংবাদপত্র ও প্রকাশনা বিপ্লবের কল্যাণে ভাষার ভাণ্ডার এত সর্বজনীন যে আরবিতে কলম ধরার জন্য এখন বিরাট প্রস্তুতি ও চর্চা সাধনার প্রয়োজন। যদি আরব জাহানে দ্বীনের দাওয়াত ও প্রচার প্রসারের কাজ আঞ্জাম দিতে হয় এবং ভারতবর্ষের ইলমি খিদমত ও দাওয়াতি মেহনত আরবদের সামনে তুলে ধরতে হয়, সর্বোপরি যদি আরব বিশ্বের সঙ্গে আমাদের দ্বীনি রাবেতা ও ধর্মীয় বন্ধন জোরদার করতে হয়, তাহলে আরবি ভাষা ও সাহিত্যের পরিপূর্ণ ও পরিপক্ক জ্ঞান ছাড়া বিকল্প কোনো পথ নেই। আর সেজন্য প্রয়োজন ব্যাপক উদ্যোগ আয়োজনের। বিশেষত বর্তমান যুগে পাক ভারত মহাদেশ এবং এখানকার আলেম সমাজ আরব জাহান থেকে বিচ্ছিন্ন থাকতে পারেন না। কেননা বিশ্ব রাজনীতিতে আরব জাহান ও মধ্যপ্রাচ্যের ভূমিকা এখন বেশ জোরদার এবং দিন দিন তা বৃদ্ধি পেতে থাকবে। তাছাড়া অতীতে যেমন তেমনি এখন এবং তেমনি ভবিষ্যতেও আরব বিশ্বই হবে ইসলামী জাহানের প্রাণকেন্দ্র এবং আরব জাতিই হবে মুসলিম উম্মাহর প্রত্যাশিত নবজাগরণের উৎস। সুতরাং পাক ভারত উপমহাদেশের আলেম সমাজ যদি আরব জাহানের সঙ্গে দ্বীনি, ইসলামী ও কলবি সম্পর্ক জোরদার করার চেষ্টায় ব্রতী না হন,
তবে তা তাদের ভবিষ্যতের জন্য যেমন শুভ হবে না, তেমনি এ দেশ ও আরব দেশ কারো জন্যই কল্যাণকর হবে না। ভাষা ও সাহিত্য হলো জীবন্ত ও গতিশীল বিষয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছু সময়ের জন্য যদি তা থেকে বিচ্ছিন্ন থাকে এবং চলমান কাফেলা থেকে পিছিয়ে পড়ে, তাহলে সুদীর্ঘকাল তার ক্ষতি ও মাসুল আদায় করতে হয়। দ্বিতীয় দিকটির চাহিদা। এই দিকটির স্বভাবজাত চাহিদা হলো আরবি ভাষার সঙ্গে আমাদের সম্পর্ক জীবন্ত ও ব্যবহারিক হবে। আরবি ভাষার সঙ্গে আমাদের সম্পর্কও জীবন্ত ও ব্যবহারিক হবে। আরবি ভাষাকে আমরা একটি বহুল প্রচলিত ভাষার মতো জানব, তাতে অনায়াসে মনোভাব ব্যক্ত করতে পারব, বক্তৃতা ও লেখায় ব্যবহার করতে সক্ষম হব। সর্বোপরি তা আমাদের বই পুস্তক, রচনা, চিঠিপত্র লেখা এবং সভা সমিতি ও সেমিনার সিম্পোজিয়ামের ভাষা হবে। একটি আশ্চর্য ও অদ্ভুত ব্যাপার, এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার যে আমাদের আলেম ও তালিবে ইলম সমাজ নিজেদের জীবনের একটি উল্লেখযোগ্য অংশ ও মেধা আরবি ভাষায় রচিত গ্রন্থাদির পঠন পাঠনে ব্যয় করেও এই ভাষায় মনোভাব প্রকাশে অক্ষম। ভাষা সাহিত্যের ইতিহাসে এ এক অদ্ভুত অভিজ্ঞতা, যা শুধু আমাদের ভারতবর্ষের আরবি মাদ্রাসা ও ইলমি মাজালিসের বৈশিষ্ট্য। এ দুর্বলতার প্রধান কারণ হলো আমরা আরবি ভাষার মাধ্যমে ইসলামের সঙ্গে ইলমি সম্পর্ক গড়ে তুললেও কখনো প্রায়োগিক ও ব্যবহারিক ভাষা হিসেবে তা পঠন ও পাঠনের চেষ্টা করিনি। একেও একটি পুঁথিগত বিষয় হিসেবে দেখেছি এবং শুধু পাঠ্যকিতাব বোঝার মাধ্যম মনে করেছি। তাছাড়া আমাদের মাদ্রাসা মহলে এ ভুল ধারণা শিকড় গেড়ে বসেছে যে প্রাচীন আরবি ভাষা এখন হাদিস, তাফসির ও ফিকহের পরিমণ্ডলেই সীমাবদ্ধ, এর বাইরে তার বিচরণ নেই। পক্ষান্তরে আধুনিক আরবি নামে নতুন এক ভাষা আত্মপ্রকাশ করেছে, যার সঙ্গে দিন ও ধর্মের কোনো সম্পর্ক নেই। এই মারাত্মক ভুল ধারণার শিকার হয়ে আলিম ও তালিবে ইলম সমাজ আরবি ভাষা চর্চার প্রতি নিরুৎসাহিত হয়ে পড়েছেন। কিন্তু আমার উপর যদি আপনারা আস্থা রাখতে পারেন, তাহলে আমি পূর্ণ দায়িত্ব সচেতনতার সঙ্গে বলতে চাই যে তথাকথিত আধুনিক আরবির কোথাও কোনো অস্তিত্ব নেই। আরব বিশ্বে লেখক সাহিত্যিকদের কলমে এবং জ্ঞানীগুণীদের মজলিসে যে ভাষা ব্যবহৃত হয় তা কুরআন, হাদিস এবং জাহিলিয়াত ও ইসলামী যুগের ভাষার নিকট থেকে নিকটতর ভাষা। এমনকি আধুনিক যুগের দাবি ও প্রয়োজন পূরণের জন্য তারা আরবি ভাষার প্রাচীন ভাণ্ডার ও কোরআন হাদিস থেকেই শব্দ সংগ্রহ করেছেন। এই বিষয়ে তারা যে অনন্য সাধারণ খেদমত আঞ্জাম দিয়েছেন তা যেমন বিস্ময়কর তেমনি প্রশংসাযোগ্য। মিশরের সম্রাট নেপোলিয়নের হামলার পর আরবি ভাষার উপর পশ্চিমা ভাষার যে প্রবল আগ্রাসন শুরু হয়েছিল, আলিম সমাজ শুধু যে তা সফল মোকাবিলা করেছেন তাই নয়, বরং অনুপ্রবেশকারী সমস্ত শব্দকে তারা ঝেঁটিয়ে বিদায় করেছেন এবং সেগুলোর স্থানে খাঁটি আরবি শব্দের ব্যবহার নিশ্চিত করেছেন। ফলাফল ও পরিণাম যাই হোক, উপরিউক্ত মানসিকতা ও দৃষ্টিভঙ্গির ফলে আমরা কখনো আরবি ভাষার বাস্তব অনুশীলন, লিখন ও রচনার প্রতি মনোনিবেশ করিনি। শুধু তাই নয়, আমাদের মাদ্রাসাগুলোর অনেক ফারিগিন তাদের অন্যান্য ইলমি যোগ্যতা বিদ্যমান থাকা সত্ত্বেও আরবি ভাষায় কয়েক লাইন লিখতে বা কয়েক মিনিট কথোপকথন করতে সক্ষম নন। বিশেষত এই লিখনি বা কথোপকথন যখন নিছক ধর্মীয় অথবা ইলমি আলোচনার গণ্ডি পেরিয়ে সাধারণ জীবনযাপন ও দৈনন্দিন প্রয়োজন সম্পর্কিত হয়। চিন্তাশীল ওলামায়ে কেরাম এই অভাব পূর্বেও অনুভব করতেন, কিন্তু বর্তমানে আরব দেশসমূহের শিক্ষিত সমাজের সঙ্গে মেলামেশা ও বৈঠকের অধিক সুযোগ সৃষ্টি হওয়ায় এবং দ্বীনি খিদমতের ক্ষেত্র প্রভূত বিস্তৃত হওয়ায় এ অভাব তাঁরা এখন অত্যন্ত তীব্রভাবে অনুভব করছেন।
সৈয়দ আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহর বক্তব্য এখানে সমাপ্ত হয়েছে। মাওলানা নূর আলম খলিল আমিনীর নির্দেশিকা। এই অভাব পূরণের পন্থা নিয়ে মাদ্রাসার বরেণ্য উস্তাজগণ অনেক ভেবেছেন। বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক এবং মাসিক আরবি সাময়িকী আদ-দাঈ এর সম্পাদক আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ জি মাওলানা নূর আলম খলিল আমিনী হাফিজাহুল্লাহর তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এ বিষয়ে অত্যন্ত সুন্দর ও পূর্ণাঙ্গ একটি দিক নির্দেশনা প্রদান করেছেন। নিম্নে সামান্য পরিবর্তন সহ বাংলা ভাষায় তা উপস্থাপন করছি। আরবি ভাষা শেখার প্রথম স্তর। আরবি ভাষা শেখার দুটি স্তর রয়েছে। প্রথম স্তর হলো সরফ ও নাহু ঠিক হওয়া, ইবারত নির্ভুলভাবে পড়তে ও বুঝতে পারা, ইবারতের সকল জটিলতা ও দুর্বোধ্যতা সম্পর্কে অবহিত হওয়া এবং অর্থ ও মর্ম যথাযথ বুঝতে পারা, নিজের ভুল নিজেই সংশোধন করতে সক্ষম হওয়া, যদিও আরবিতে বলা ও লেখা সম্ভব না হয়, কারণ বলা ও লেখার দক্ষতা বিশেষ চর্চা সাপেক্ষ বিষয়। দ্বিতীয় স্তর হলো সরফ ও নাহু সঠিকভাবে জানা, ইবারতের সকল ত্রুটি সম্পর্কে অবহিত হওয়া এবং ইবারত সংক্রান্ত সমস্ত জটিলতার সমাধান করতে পারা, পাশাপাশি আরবিতে লিখতে ও বলতে পারা এবং বই পুস্তক রচনা করতে পারা। তালিবে ইলমের জন্য যে স্তরের আরবি যোগ্যতা অপরিহার্য, যে ছাত্র ইলম অর্জনের লক্ষ্যে কোনো মাদ্রাসায় ভর্তি হয় তার জন্য প্রথম স্তরের আরবি জানা অপরিহার্য, কারণ তাছাড়া সে কোনো ইবারত বুঝতে পারবে না এবং ইবারতের কোনো উদ্দেশ্যে নিজে নিজে পৌঁছতে পারবে না। তাকে যদি কেউ কোনো ইবারতের ভুল উদ্দেশ্য বুঝিয়ে দেয় তাহলে ওই ভুলও সে ধরতে পারবে না। বস্তুত সঠিকভাবে ইবারত বুঝতে পারাই একক পদ্ধতি, যার সাহায্যে কোনো ইবারত এর ভুল ও নির্ভুল মর্মের মধ্যে পার্থক্য করা সম্ভব। এই স্তরের ইবারত জ্ঞানী একজন তালিবে ইলমের 99% সফলতা। ইবারত বুঝার এতটুকু যোগ্যতা অর্জন করতে না পারলে কুরআন হাদিসের গভীরে পৌঁছা এবং ইলম অর্জনের স্বপ্নই থেকে যাবে, কখনো বাস্তব রূপ লাভ করবে না। কিছু জরুরি কথা। প্রথমত, আমরা পূর্ণাঙ্গরূপে আরবি ভাষা শেখার প্রতি আগ্রহী নই, আর হলেও সংশ্লিষ্ট মৌলিক বিষয়াবলী মেনে চলি না, ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি না। ভাষা শেখার ক্ষেত্রে কিছু বিষয় এত গুরুত্বপূর্ণ যে সেগুলোর একটির ব্যাপারেও যদি উদাসীনতা প্রকাশ পায় তাহলে ভাষা অর্জন অনেকটাই অসম্পূর্ণ ও নিষ্ফল থেকে যায়। প্রথম কথা হলো আরবি ভাষায় কথা বলার পূর্ণ দক্ষতা অর্জন করতে হবে। সাধারণ কথোপকথনে এবং সভা সমিতি ও সেমিনার সিম্পোজিয়ামে মনের ভাব আরবি ভাষায় ব্যক্ত করার দক্ষতা অর্জন করতে হবে। কোনো ভাষায় কথা বলার দক্ষতা অর্জন করা অত্যন্ত সহজ। সর্বদা সর্বস্থানে যদি ভুল হোক, শুদ্ধ হোক, কাঙ্ক্ষিত ভাষায় কথা বলা হয় তাহলে বলার দক্ষতা অর্জন হয়ে যায়। আর যদি তা না হয় এবং এই ভেবে লজ্জাবোধ করা হয় যে সাথী সঙ্গীরা হাসবে, বিদ্রূপ করবে, তাহলে বলার দক্ষতা অর্জন করা কঠিন হয়ে দাঁড়ায়। দ্বিতীয় কথা হলো আরবিতে লেখার দক্ষতাও অর্জন করতে হবে এবং বাস্তবতা এই যে লেখার দক্ষতা অর্জন করা বলার দক্ষতা অর্জন করা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ, কারণ বক্তৃতা ও ভাষণের উপকারিতা সাধারণত সীমিত ও সাময়িক হয়ে থাকে। পক্ষান্তরে লেখার উপকারিতা হয়ে থাকে ব্যাপক ও দীর্ঘমেয়াদী। বক্তা ও সম্ভাষক যতই বাগ্মী ও বাক্পটু হোক, তাদের বক্তৃতা ও সম্ভাষণ তাদের মৃত্যুর পর বরং কখনো কখনো জীবদ্দশায় নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু প্রবন্ধকারের প্রবন্ধ ও লেখকের লেখা কখনো কখনো চির অমর হয়ে থাকে। বস্তুত ইলাহি মাপকাঠি তথা মা ইয়ানফাউন নাসা, মানুষের উপকারী হওয়ার মানদণ্ডে কোনো কীর্তি যতটুকু উন্নীত হয়
ততটুকু ইয়ামকুথু ফিল আরদ তথা পৃথিবীতে স্থায়িত্ব লাভ করে। আমরা এমন বহু কিতাব দার্সে পড়ি বা দার্সের বাইরে অধ্যয়ন করি যেগুলোর লেখকগণ কয়েক শতাব্দী পূর্বে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তাদের কিতাবগুলো অমর হয়ে আছে। আমরা সেগুলো থেকে উপকৃত হই, তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং একে নিজেদের দুনিয়া আখেরাতের সৌভাগ্য অর্জনের অতি উত্তম পন্থা মনে করি। বাক্য রচনা থেকে প্রবন্ধ তৈরি পর্যন্ত শুরুতে ছোট ছোট জুমলা তৈরির অনুশীলন করা উচিত। ছোট থেকে বড়, এরপর সামান্য বড়, তারপর অনেক বড়র দিকে অগ্রসর হওয়া উচিত। এটি স্বভাবসম্মত পদ্ধতি, সহজ, লাভজনক ও উৎসাহব্যঞ্জক। এভাবে অগ্রসর হলে মাঝপথে পদস্খলন হয় না। প্রথমে ছোট ছোট প্রচুর আল জুমলাতুল ইসমিয়া বলা ও লেখা উচিত, যেমন হাদিহি শাজারাতুন, তিলকা সাবুরাতুন, হাদিহি নাফিযাতুন, যালিকা কিতাবুন, হাযা কলামুন, যালিকা তিলমিযুন, হাযা মুদাররিসুন, যালিকা মুহান্দিসুন, হাদিহি কুল্লিয়াতুন, তিলকা জামিআতুন, হাযা নাহরুন, যালিকা বাহরুন, هذه زينب، تلك راشدة، هذه محطة، ذلك موقف। এরপর শব্দগুলোকে তাসনিয়া রূপে বলা যায়। هاتان شجرتان، تانك سبورتان، هاتان نافذتان، ذانك كتابان، هذان قلمان، ذانك طالبان، هذان مدرسان، ذانك مهندسان، هاتان كليتان، تانك جامعتان، هذان نهران، ذانك بحران، هاتان زينب وعائشة، تانك فاطمة وراشدة، هاتان محطتان، ذانك موقفان। এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা বিস্তারিত জানার জন্য লেখকের আরবি ভাষা পাঠদান পদ্ধতি বইটি দেখা যেতে পারে। প্রাপ্তিস্থান ইসলামী টাওয়ার, বাংলা বাজার, ঢাকা। তারপর এই শব্দগুলোকে জামাতে রূপান্তর করে বলা যায় হাদিহি আশজারুন, তিলকা সাবুরাতুন, হাদিহি নওয়াফিযু, তিলকা কুতুবুন, হাউলাই মুদাররিসুনা, উলাইকা মুহান্দিসুনা, হাদিহি কুল্লিয়াতুন, তিলকা জামিআতুন, হাদিহি আনহারুন, تلك بحار، هؤلاء زينب وعائشة وحفصة، أولئك فاطمة وراشدة وآمنة، هذه محطات، تلك مواقف। উপরিউক্ত জুমলাগুলোকে ক্রমান্বয়ে দীর্ঘ করা যায়। উদাহরণস্বরূপ তিলকা সাবুরাতুন জুমলাটি নেওয়া যায়। একে দীর্ঘ করতে চাইলে এর সঙ্গে হিয়া সাউদাউ বাক্যটি যোগ করা যায়, তখন পুরো জুমলাটির রূপ হবে তিলকা সাবুরাতুন হিয়া সাউদাউ। তারপর বলা যায় তিলকা সাবুরাতুন হিয়া সাউদাউ হিয়া কাবীরাতুন হিয়া তাকুমু আলা আরবা'i কাওয়াইমা। আরও দীর্ঘ করে এভাবে বলা যায় يستعملها المدرس لشرح الدرس ولذكر الموضوعات الصعبة أمام الطلاب، لولاها لقابلنا نحن الطلاب مشقة كبيرة في فهم الدرس، ولوجد المدرس كذلك مشقة في تسهيل الموضوعات وتقريبها إلى أفهامنا وترسيخها في أذهاننا، فالسبورة كأنها مدرسة وإحسانها علينا كبير، والمدرسة مستحقة لشكرها والمدرسة مستحقة لشكرنا جميعا، حيث أعطتنا مثل هذه الأداة المفيدة جدا। এভাবে চিন্তা করে লেখার অবয়ব বৃদ্ধি করা যায়। তবে যে কথাটি স্মরণ রাখতে হবে তা হলো লেখা শেখার জন্য প্রথমে জটিল ও চিন্তামূলক বিষয়ের পরিবর্তে হালকা ও বিবরণমূলক বিষয় নির্বাচন করতে হবে। আসমাউল ইশারাত
এর মতো দমির ব্যবহার করেও সহজে আল জুমলাতুল ইসমিয়া এর অনুশীলন করা যায়। যেমন আনা রাশিদুন হুয়া খালিদুন আনতা জামিলুন আনতি সাজিদাতু এ ধরনের জুমলাকে আরও দীর্ঘ করে বলা যায়। আনা সাইফুল্লাহ আনা বানগালাদেশিয়ুন আনা ফিল 20 মিন উমরি আনা তালিবুন বিদারিল উলুম দিওবান্দ মুনযু সানাতাইনি আনা আফুজু দাইমান বিল আলামাতিল মুমতাজাতি। কিন্তু প্রথম পর্যায়ে শুধু হুয়া রাশিদুন আনা খালিদুন আনতি সুআদু হুমা হাবিবাতু ওয়া লাবিবাতু নাহনু সাইফুল্লাহ ওয়া শারাফাতুল্লাহ ওয়া আব্দুল্লাহ ইত্যাদি জুমলা এর অনুকরণে পর্যাপ্ত অনুশীলন হওয়া জরুরি। তারপর প্রয়োজন অনুপাতে জুমলা বৃদ্ধি করা উচিত। বৃদ্ধি করার সময় প্রতিবারই নতুন নতুন অনেক জুমলা তৈরি ও সংযোজনের চেষ্টা করা উচিত, যাতে জুমলা এর গঠন ও বিন্যাস অন্তরে ভালোভাবে বদ্ধমূল হয়ে যায়। আল জুমলাতুল ফি'লিয়া হলে প্রথমে বলা যায় ইয়াযহাবু শামউইলু ইলাল মাদ্রাসাতি, তারপর দীর্ঘ করে এভাবে বলা যায় ইয়াযহাবু শামউইলু ইলাল মাদ্রাসাতি বিদ্দারাজাতি ইয়াযহাবু শামউইলু ইলাল মাদ্রাসাতি কুল্লা ইয়াউমিন বিদ্দারাজাতি ইয়াযহাবু শামউইলু ইলাল মাদ্রাসাতি কুল্লা ইয়াউমিন ফিস সাবাহিল বাকিরি বিদ্দারাজাতি يذهب الشمويل إلى المدرسة وهي تبعد عن بيته ب3 كيلومترات كل يوم في الصباح الباكر بالدراجة ويصل إلى المدرسة في الميعاد ويدخل الفصل قبل جميع زملائه وذلك كله يدل على مدى رغبته في الدراسة. উপরিউক্ত ইয়াযহাবু শামউইলু জুমলার ইয়াযহাবু এর স্থলে তাযহাবু রেখে জুমলাটিকে ক্রমান্বয়ে বড় করা যায়। যেমন তাযহাবু আনতা ইলাল মাদ্রাসাতি তাযহাবু আনতা ইলাল মাদ্রাসাতি বিদ্দারাজাতি তাযহাবু আনতা ইলাল মাদ্রাসাতি কুল্লা ইয়াউমিন বিদ্দারাজাতি তাযহাবু আনতা ইলাল মাদ্রাসাতি কুল্লা ইয়াউমিন বিদ্দারাজাতি ফিস সাবাহিল বাকিরি। এভাবে শেষ পর্যন্ত বলা যায়। অনুরূপভাবে ইয়াযহাবু এর স্থলে তাযহাবিনা রেখে জুমলাগুলোতে প্রয়োজনীয় পরিবর্তন আনা যায়। তারপর দমিরের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন এনে আযহাবু, নাযহাবু, ইয়াযহাবু, তাযহাবানি ইত্যাদি করা যায়। তাছাড়া আল মাদ্রাসাতু এর স্থলে আল মাওকিফু রেখে এভাবে বলা যায় أنا أذهب إلى الموقف كل يوم أنا أذهب إلى الموقف كل يوم بالحافلة أنا موظف فيه أعمل بائعا للتذاكير وأتقاضى راتبا كبيرا والموقف بعيد عن بيتنا ب7 كيلومترات تقريبا والموقف جميل تحيط به حقول خضراء। এভাবে ছোট ছোট জুমলা যোগে বিষয়ের পরিধি বিস্তৃত করে আলোচনা ক্রমান্বয়ে দীর্ঘ করা যায়। আরবি ভাষা শিক্ষাদানে দানের কতগুলো স্তর রয়েছে, আমরা এখন পর্যায়ক্রমে সে স্তরগুলো আলোচনা করছি। প্রথম স্তর, আমার অভিজ্ঞতার আলোকে আমি বেশ কিছুদিন ধরে এ আহ্বান জানিয়ে আসছি যে শুরুতেই যেন ছাত্রদের উপর সরফ ও নাহু এর পরিভাষাসমূহ চাপিয়ে দেয়া না হয়, বরং ভাষা শেখার উপযোগী ছোটোখাটো আরবি কিতাব অনুবাদের মাধ্যমে শুধু এজন্য পড়ানো হোক যে ছাত্রদের নিকট যেন শব্দ ও বাগধারার একটি ভাণ্ডার প্রস্তুত হয়ে যায়। দ্বিতীয় স্তর, এ স্তরে ছাত্রদেরকে প্রত্যেক অনুচ্ছেদ বা প্রতি পৃষ্ঠায় 1-2 জায়গায় বলে দিতে হবে যে এটি অমুক জিনিস। এরপর যখনই কোনো ইসম আসবে তা মারফু হবে বা রফা যুক্ত হবে। যেমন খান আল্লাহু আলিমান জুমলাটি উল্লেখ করে বলে দিতে হবে যে আল্লাহু ইসমটিতে রফা হয়েছে, কারণ তা কানা এর পরে উল্লেখ হয়েছে। কানা এর পরবর্তী ইসম সর্বদা রফা যুক্ত হবে। এখানে শুধু এতটুকু বলাই সঙ্গত। দ্বিতীয় দিন উস্তাদজি শুধু এতটুকু বুঝিয়ে দেবেন যে
কানা এর লাগোয়া শব্দের পরের ইসম সর্বদা মানসুব হয়। দেখো আলিমান ইসমটিতে নাসব হয়েছে, কিন্তু বারবার নিয়ম বলা অনুচিত। একদিন শুধু একটি বা খুব বেশি হলে দুটি নিয়ম বলা যেতে পারে। যাই হোক, যখন তাদের মনে কানা এর পরবর্তী আল্লাহু আলিমান এর অবস্থান বদ্ধমূল হয়ে যাবে, তখন ব্ল্যাকবোর্ডে কিছু মুফরাদ শব্দ লিখে সেগুলোর শুরুতে কানা বসিয়ে বলার ও লেখার নির্দেশ দিতে হবে। যেমন রাশিদুন মুজতাহিদুন, আল মাদ্রাসাতু কাবীরুন, আল মাদ্রাসাতু কাবীরাতুন, লাবিবাতু শরীফাতুন, আল কলামু সামিনুন, আল মাহাত্তাতু বাঈদাতুন, আল মাওকিফু করিবুন। এভাবে প্রতিদিন দু একটি নিয়ম শেখা ও অনুশীলন করার দ্বারা ছাত্রদের বলা ও লেখার প্রচুর চর্চা হয়ে যাবে এবং বাক্যস্থ শব্দাবলীর মধ্যকার অনেক সম্পর্ক তাদের জানা হয়ে যাবে। তৃতীয় স্তর, এ স্তরে নাহু এর নিয়মিত তালিম এবং পাঠ্যপুস্তকে নাহু এর মৌখিক ও লিখিত অনুশীলন হওয়া উচিত। আল জুমলাতুল ইসমিয়া ও আল জুমলাতুল ফাইলিয়া এবং উভয়ের প্রকারভেদ, আল মুবতাদা ওয়াল খাবার, কানা ও আখাওয়াতুহা, লা আন নাফিয়াতু লিল জিনস, আল মাফাইলুল খামসা, আল হাল, আল ইস্তিসনা, সিন, সাউফা, আল মুদাফ এর সকল প্রকার, আল ফাইলুল মাদি ওয়াল মুদারি' ওয়াল মুদাফ ইলাইহ, আসিফা ওয়াল মাউসুফ, আশ-শর্ত ওয়াল জাযা এবং জাযা এর শুরুতে কখন ফা আসবে এবং কখন ফা আসবে না, কেননা এক্ষেত্রে প্রায় ভুল হয়। আফআলুল মুকারাবাহ, ফি'লাত তাআজ্জুব, আফআলুল মাদহ, আসমাউল আফআল, আফআলুল মাদহি ওয়াল যাম, ওয়ান নিদা, আন-নিদা, আল ইস্তিগাসা, আসমাউল আফআল ইত্যাদি মৌখিক ও লিখিত উভয়ভাবে অনেক অনুশীলন হওয়া উচিত। এক্ষেত্রে পূর্ণ মনোযোগ এবং উৎসাহ উদ্দীপনার প্রয়োজন, যাতে ভিত্তি মজবুত হয়ে যায় এবং ভবিষ্যতে ছাত্রদের ইলমি ও ভাষাগত যোগ্যতায় কোনো ত্রুটি না থাকে। কওয়াইদ এর পাশাপাশি জুমলা এর অনুশীলনও অত্যন্ত জরুরি। রচনা লেখা, কল্পনার চিত্রায়ন এবং কোনো বিষয়ে কয়েক পৃষ্ঠার প্রবন্ধ তৈরির স্তরে পা রাখার পূর্বে জুমলার সকল প্রকার, সেগুলোর ভেতরকার পারস্পরিক সম্পর্ক, সংশ্লিষ্ট জরুরি বিষয়াদি ও দাবিসমূহ এবং জুমলার বিভিন্ন সূক্ষ্ম প্রকৃতি ইত্যাদি সব দিক ভালোভাবে জেনে নেওয়া আবশ্যক। এসব দিক আত্মস্থ না করে সামনের স্তরে লাফ দিলে পদে পদে ভারী বিপদে পড়তে হবে। আমি এর একটি সাধারণ উদাহরণ পেশ করছি। আপনি যদি বলতে চান যে, ভাই সব, আমি এখন আবেদন করতে চাই যে আপনারা পরস্পর ঐক্য প্রতিষ্ঠা করুন। বাক্যটির আবেদন অংশের এ শব্দের জন্য আরবিতে হাদা আসবে না এবং আন বা আন্না এর পর যে জুমলা ব্যবহার হবে তা দ্বারাই ভাবটি আদায় হয়ে যাবে। যাই হোক, এ কথাটি আরবিতে এভাবে বলা হবে, আইয়ুহাল ইখওয়া আওয়াদ্দু আন আলতামিসা মিনকুমুল আনা আন ইত্তাহিদু। কিন্তু অধিকাংশ ছাত্র যারা জুমলা এর গতি প্রকৃতি অনুধাবন ও সেগুলোর মধ্যকার সম্পর্ক পরিচয়ের স্তর আত্মস্থ না করেই আরবি শেখার উদ্দেশ্যে তাখাসসুস উচ্চতর পর্যায়ের বিশেষ জ্ঞানার্জন এর স্তর স্পর্শ করার প্রয়াস পায়, তারা আন আলতামিসা এর পূর্বে এ অর্থ প্রকাশের উদ্দেশ্যে হাদা বৃদ্ধি করে, যা চরম ভুল। এ তৃতীয় স্তরে যেহেতু, যদিও, সত্ত্বেও, সাথে, সাথে সাথে, পাশাপাশি, একজাতীয়, যাই হোক না কেন, যেমনই হোক, ইচ্ছায় অনিচ্ছায় ইত্যাদি শব্দের আরবিও জেনে নেওয়া দরকার, কারণ মনের ভাব প্রকাশের ক্ষেত্রে এ ধরনের শব্দ বারবার দরকার হয়। চতুর্থ স্তর, এ স্তরে উৎসাহ উদ্দীপনা সৃষ্টিকারী নির্বাচিত আরবি বই পুস্তক পড়া উচিত। শেখা ও অর্জনের আশা উদ্যম নিয়ে আরবি প্রবন্ধমালা অধ্যয়ন করা, আরবি পত্রপত্রিকা পাঠ করা এবং আরবিতে লেখা গল্পের বই পুস্তকের পাঠাভ্যাস গড়ে তোলা উচিত। বিমা আন্না
লিমা আন্না যেহেতু, বিরগমি আন্নাহু যদিও, মা আন্না রগমা রগমা আন্না, আলার রগমি মিন সত্ত্বেও, মান সাবিয়ান মা ইলা জানিবি, জানবান লিজানবিন সাথে সাথে, জানবান লিজানবিন জানবান ইলা জানবিন পাশাপাশি, অদিফ ইলা যালিকা অধিকন্তু এই যে, বিল ইদাফাতি ইলা যালিকা সেই সাথে, মিন নাওয়াইন ওয়াহিদিন এক জাতীয়, মাহমা যাই হোক না কেন, কাইফামা যেমনই হোক, তাওয়ান আও কারহান, শাআ আম আবা, রাদিয়া আম লাম ইয়ারদা ইচ্ছায় অনিচ্ছায়। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো উপকারী মনে হলে দয়া করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।